ওয়েলকাম স্টুডেন্টস, আমাদের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আগের ভিডিওতে আমরা শিখেছিলাম জিএসটি কেমন ভাবে ট্যালিতে ইমপ্লিমেন্ট করবে। জিএসটি এর সাথে সম্পর্কিত সমস্ত অ্যাকাউন্টিং এন্ট্রি আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তোমরা কেমন ভাবে ইন্টারস্টেট ও লোকাল পারচেজ ও সেলস রিলেটেড লেজার ক্রিয়েট করবে, কেমন ভাবে ক্রেডিটর ও ডেটরস এর লেজার ক্রিয়েট করবে এবং ট্যালিতে কেমন ভাবে জিএসটি এর সাথে তাদেরকে এন্ট্রি করবে। আজকের ক্লাসে আমরা শিখব সার্ভিসেস এর সাথে কেমন ভাবে জিএসটি কে ইমপ্লিমেন্ট করবে, এদের এন্ট্রিকে কিভাবে ট্যালিতে পাস করবে, এই সমস্ত কিছুই আজকের ক্লাসে আমরা আলোচনা করব। শুরু করবার আগে তোমাদের কাছে আবেদন, আমরা কম্পিউটার কোর্স রিলেটেড নানান ভিডিও টাইম টু টাইম এখানে আপলোড করব। যদি এখনো তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তো আজই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অতি অবশ্যই পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলেই তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। চলো শুরু করা যায়। স্টুডেন্টস, ট্যালিতে নতুন কিছু শিখবার আগে তোমরা অবশ্যই নতুন করে একটি কোম্পানি ক্রিয়েট করে নিও। আমাদের এখানে নতুন একটি কোম্পানি ক্রিয়েট করা আছে, আমি তোমাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি। আমাদের গেটওয়ে অফ ট্যালি থেকে তোমরা এখন সোজা কোম্পানি ইনফরমেশনে চলে যাচ্ছি। কোম্পানি ইনফোতে গিয়ে আমি অল্টারে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের কোম্পানির নাম রয়েছে জিএসটি ইন সার্ভিসেস। দেখো এখানে যে ফিচার্স গুলো আমরা অবশ্যই করছি, কান্ট্রি এবং স্টেট এখানে আমাদের অবশ্যই করতে হচ্ছে, কারণ ইন্টারস্টেট এবং ইন্ট্রাস্টেটের একটা জায়গা অবশ্যই থেকে যাচ্ছে। আমরা আগের ভিডিওতে সেগুলো আলোচনা করেছি। এছাড়া আমাদের যেগুলো অবশ্যই করতে হচ্ছে সেগুলো হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার বিগিনস ফ্রম 1/4/2020 এবং বুকস বিগিনিং ফ্রম 1/4/2020। এটুখানি করে তোমরা এখান থেকে সেভ করে চলে এসো। কোম্পানি ক্রিয়েশন আমাদের এখানে হয়ে গেল। এরপরে সোজা আমরা চলে যাব আবার গেটওয়ে অফ ট্যালিতে। গেটওয়ে অফ ট্যালিতে গিয়ে এবারে দেখবো আমরা যদি আমরা শুধু সার্ভিসেস, সেলস এবং পারচেজ করি তবে আমরা F11 প্রেস করে অ্যাকাউন্টিং ফিচারে গিয়ে সোজা চলে যাব মেইনটেইন অ্যাকাউন্টস অনলি। এই অপশনটাকে আমরা ইয়েস করে দেব। এই অপশনটা ইয়েস করলে সেভ করে বেরিয়ে যাচ্ছি। ইয়েস করলে দেখতে পাবে যে তোমাদের এখানে যেটা ছিল ইনভেন্টরি ইনফো এখানে ডিসেবল হয়ে গেছে। এখন শুধু রয়েছে আমাদের অ্যাকাউন্টস ইনফো। ইনভেন্টরি ইনফো এখন ডিসেবল হয়ে রয়েছে। যারা গুডস এবং সার্ভিসেস দুটোই তোমাদের যদি বিজনেসে থেকে থাকে তবে ওই অপশন নো করাই থাকবে। আমরা এটা শুধুমাত্র ইয়েস করলাম, ধরে নিচ্ছি আমাদের কোম্পানি শুধু সার্ভিসেস, সেলস এবং পারচেজ করে থাকে। এবারে আমরা আবার F11 প্রেস করে জিএসটি অ্যাক্টিভ করে নেব। চলে যাচ্ছি ট্যাক্সেশন ফিচারসে। ট্যাক্সেশনে গিয়ে আমরা দেখব যে এনাবেল এন্ড গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, এটা ইয়েস করাই রয়েছে অপশনটা, এবং দ্বিতীয় জায়গায় সেট অল্টার জিএসটি ডিটেলস, এই অপশনটিকেও ইয়েস করে নেওয়া আছে। এই অপশনটিকে ইয়েস করবার সঙ্গে সঙ্গে তোমার কাছে তোমার কোম্পানির জিএসটি ডিটেলস জানতে চাইবে ট্যালি। সেখানে স্টেট অটোমেটিক চলে আসছে ওয়েস্ট বেঙ্গল, যেহেতু আমাদের কোম্পানিতে দেওয়া রয়েছে। রেজিস্ট্রেশন টাইপ রেগুলার, এবং আমার যে জিএসটি আইএন দেওয়া রয়েছে, কোম্পানির যে জিএসটি আইএন, জিএসটি নাম্বার, সেই জিএসটি নাম্বার 15 ডিজিট জিএসটি নাম্বার এখানে টাইপ করবে। এবং অ্যাপ্লিকেবল ফর্ম, জিএসটি কবে থেকে তোমার কাছে অ্যাপ্লিকেবল হবে তোমার কোম্পানিতে, সেই ডেটটা এখানে চলে আসবে। এখানে দেওয়া রয়েছে 5 এপ্রিল 2020। আমরা জাস্ট একটুখানি করেই এখান থেকে বেরিয়ে আসবো। অন্যান্য যে অপশনগুলো আছে পরবর্তী অ্যাডভান্স ক্লাসে তোমাদেরকে দেখানো হবে। আমি সেভ করে নিচ্ছি। সেভ করে আমরা এখান থেকেও আবার বেরিয়ে আসছি। সোজা চলে এলাম আবার। এবারে আমাদের কিছু বেসিক লেজার রয়েছে, যে লেজারগুলো আমাদের সার্ভিসেসে অবশ্যই প্রয়োজন। সেই লেজারগুলোর দিকে একবার দেখে নেওয়া যাক। অ্যাকাউন্টস ইনফোতে চলে যাচ্ছি, লেজার্সে চলে যাচ্ছি। আমাদের লেজার্স অলরেডি ক্রিয়েট করা আছে, তার জন্য অল্টারে চলে গেলাম। অল্টারে গিয়ে প্রথম আমাদের যে কাজটা করতে হবে, আমাদের কিছু বেসিক সার্ভিসেস লেজার এখানে অবশ্যই ক্রিয়েট করে নিতে হচ্ছে। যে সার্ভিসেস গুলো আমরা সেল করব বা যে সার্ভিস গুলো আমরা পারচেজ করব। প্রথম এখানে পারচেজের জন্য আমরা সার্ভিস নিয়েছি কুরিয়ার চার্জ। দেখে নেওয়া যাক। দেখো কুরিয়ার সার্ভিস লেজার, তার নাম হচ্ছে কুরিয়ার চার্জেস। এরপরে আমরা সোজা চলে আসছি আন্ডার এটা ইনডাইরেক্ট এক্সপেন্স, এটা আমার খরচ। এবং এখানে দেওয়া রয়েছে
জিএসটি অ্যাপ্লিকেবল, ইয়েস অ্যাপ্লিকেবল, সেট অলটা জিএসটি ডিটেলস, ইয়েস করে নাও। ইয়েস করে নেবার পরে এখান থেকে সোজা চলে আসবে নেচার অফ ট্রানজাকশন। যদি তোমার স্টেটের মধ্যে এই সার্ভিসটা তুমি শুধুমাত্র পারচেস করো, স্টেটের মধ্যে থেকেই যদি তুমি পারচেস করো, তাহলে এখানে পারচেস ট্যাক্সেবল থাকবে। আমরা জানি ইন্টার স্টেট এবং ইন্ট্রাস্টেটের ক্ষেত্রে, এটা ইন্ট্রাস্টেট ধরে নিচ্ছি আমি, কুরিয়ার চার্জেস আমার ইন্ট্রাস্টেট কোনো সার্ভিস, সে কারণের জন্য পারচেস ট্যাক্সেবল করে নিলাম। আর যদি এটা ইন্টারস্টেট হতো তাহলে করতাম ইন্ট্রাস্টেট পারচেস ট্যাক্সেবল। আমরা এখানে শুধু পারচেস ট্যাক্সেবল করে নিলাম এবং ট্যাক্সেবিলিটি ট্যাক্সেবল করে নিচ্ছি, ট্যাক্সেবিলিটি ট্যাক্সেবল। তারপর সোজা চলে আসছি ইন্টিগ্রেটেড ট্যাক্স। ইন্টিগ্রেটেড ট্যাক্স ধরে নিচ্ছি আমাদের এই সার্ভিসেস এর উপরে ইন্টিগ্রেটেড ট্যাক্স দেওয়া রয়েছে 18%, তাহলে এখানে আমরা 18% জানিয়ে দিলাম। এখানে যদি তোমরা সিজিএসটি বা এইচজিএসটি ফিচার্স থেকে এনাবেল করে নিতে চাও, তাহলে F12 প্রেস করে নাও। প্রেস করে নিয়ে একেবারে নিচের যে অপশনটা রয়েছে শো অল জিএসটি ট্যাক্স টাইপ, এই অপশন থেকে ইয়েস করে নিলে দেখতে পাবে যে তোমাদের সেন্ট্রাল ট্যাক্স এবং স্টেট ট্যাক্স দুটোই এখানে শো করছে। তাহলে ইন্টিগ্রেটেড ট্যাক্স আমি শুধু দিয়েছিলাম, নিজে থেকেই 50% ভাগ করে নিয়েছে, সেন্ট্রাল ট্যাক্স 9%, স্টেট ট্যাক্স 9%। এই অবস্থায় আমরা এই লেজারটাকে সেভ করে এখান থেকে বেরিয়ে গেলাম। এবং টাইপ অফ সাপ্লাই, এটাও সার্ভিসেস থাকছে, এটা আমার গুডস নয় সার্ভিসেস। বাস এই পর্যন্ত করে আমরা সেভ করে নিলাম। এরপরে আমাদের দ্বিতীয় আরেকটা সার্ভিসেস আমরা করেছি, যেটাকে বলা হচ্ছে লিগাল ফিস। লিগাল ফিস এটাও ইন্টারেস্টেড সার্ভিসেস, তার জন্য আমি পাশে লিখে রেখেছি আমাদের বুঝবার সুবিধার জন্য। আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্স একইভাবে আমরা লেজার ক্রিয়েট করেছি, দেখো জিএসটি ট্যাক্সেবল অ্যাপ্লিকেবল, জিএসটি অ্যাপ্লিকেবল, সেট অলটা জিএসটি গিয়ে ইয়েস করে নিয়েছিলাম। ইয়েস করে এখানে একইভাবে আমরা তৈরি করে নিয়েছি, সার্ভিসেস রাখবো এবং সেভ করে বেরিয়ে যাচ্ছে এটা। এরপরে আমরা আরো সার্ভিসেস নিয়েছিলাম, যেমন ধরো ট্রান্সপোর্টেশন চার্জকে এখানে রেখেছি আমরা ডাইরেক্ট এক্সপেন্সেস এর মধ্যে, এটাকে আমরা ধরে নিচ্ছি এটা ডাইরেক্ট এক্সপেন্স। আর সমস্ত কিছুই একই রয়েছে, অ্যাপ্লিকেবল এখান থেকে ইয়েস করে নিয়েছি, সমস্ত কিছুই একই রয়েছে। এবং এর ক্ষেত্রে দেখো উল্লেখযোগ্যভাবে আমি বলে দিচ্ছি নেচার অফ ট্রানজাকশন এখানে করেছি ইন্টারস্টেট পারচেস ট্যাক্সেবল। এখানে কিন্তু আর পারচেস ট্যাক্সেবল করা হয়, কারণ এটা ইন্টারস্টেট, অর্থাৎ অন্য স্টেট থেকে আমরা এটা পারচেস করব, এটা ধরে নেওয়া হয়েছে। আর সমস্ত কিছু একই জায়গায় রয়েছে। আমাদের এখানে ইন্টিগ্রেটেড ট্যাক্স 18% দিয়ে আমরা সেভ করে নিলাম, এটা সার্ভিসেস নিয়ে লেজারটাকে সেভ করে বেরিয়ে এলাম। এরপরে টেলিফোন বিল বলে আরেকটা সার্ভিসেস আমরা এখানে ক্রিয়েট করেছি। অনেকগুলো সার্ভিস ক্রিয়েট করে তোমাদের দেখানো হচ্ছে যাতে তোমাদের কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। একইভাবে আমরা তৈরি করেছি লেজারের নাম টেলিফোন বিল। আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্স দেখতে পাচ্ছি আমরা আন্ডার ইনডাইরেক্ট এক্সপেন্স অ্যাপ্লিকেবল, এটাও ইয়েস করে নিয়ে দেখে নিতে পারবে এটা পারচেস ট্যাক্সেবল, কারণ এটা ইন্টারেস্টেড ট্যাক্সের জায়গা, ইন্টারেস্টেড সার্ভিস আমার, সেটাকে আমি ধরে নিয়েছি, সেভ করে বেরিয়ে গেলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, তাহলে আমরা পারচেস যে জিনিসগুলো করব সেই সার্ভিসগুলো আমরা এখানে ক্রিয়েট করে নিয়েছি। এরপরে আমাদের ক্রেডিটর তৈরি করতে হবে। তোমাদের ক্লাসের সুবিধার্থে এখানে দুটো ক্রেডিটর আমরা তৈরি করেছি, একটা লোকাল ক্রেডিটর, একটা ইন্টারেস্টেড ক্রেডিটর। আমরা প্রথম দেখে নিই লোকাল ক্রেডিটর। এবিসি লিমিটেড বলে একটা ক্রেডিটর আমরা তৈরি করেছি, যে লোকাল ক্রেডিটরের আন্ডারে রেখেছি আমরা। দেখো সানডে ক্রেডিটরস এর আন্ডারে রয়েছে, বিল মেইনটেইন বিল বাই বিল ইয়েস করে নেওয়া হয়েছে। আর মূলত যেটা আমাদের অবশ্যই করতে হবে, স্টেট এখানে অবশ্যই দেবে, কারণ জিএসটি কিন্তু দেখে নেবে কোন স্টেটে এই ক্রেডিটরের বাড়ি। ক্রেডিটরের জায়গা এখানে ওয়েস্ট বেঙ্গল দেওয়া হয়েছে। এবং লাস্ট পর্যন্ত ট্যাক্স রেজিস্ট্রেশন ডিটেলস এসে তোমার তার অর্থাৎ এবিসি লিমিটেডের যে জিএসটি নাম্বার রয়েছে সেই জিএসটি নাম্বারটাকে এখানে টাইপ করতে হবে। আর ডিটেলসে যদি দেখতে চাও, সেই টলটা জিএসটি ডিটেলস কে ইয়েস করে নিলে তোমরা সমস্ত কিছু দেখতে পাবে। এখান থেকে ইয়েস নো অপশন দেওয়া রয়েছে, প্রয়োজন মতন আমরা সেগুলো করে নেব। সেভ করে বেরিয়ে গেলাম। তাহলে একটা লোকাল ক্রেডিটর আমরা তৈরি করলাম, দেখতে পেলাম। এরপরে একটা ইন্টারেস্টেড ক্রেডিটর আমরা দেখে নিচ্ছি, XYZ লিমিটেড বলে একটা ইন্টারেস্টেড ক্রেডিটর তৈরি করেছি। দেখো এখানে সানডে ক্রেডিটর সমস্ত কিছু একই, কিন্তু এখানে স্টেট দেওয়া রয়েছে গুজরাট, কারণ XYZ লিমিটেড গুজরাটে থেকে সে বিজনেস করছে, তার জিএসটি নাম্বার হবে গুজরাটে। দেখো এখানে উল্লেখযোগ্যভাবে জিএসটি আইএন এর ফার্স্ট দুটো ক্যারেক্টার রয়েছে 24, কারণ আমরা জানি ইতিমধ্যে আমরা আগের ক্লাসেও দেখেছি যে গুজরাটের যে স্টেট কোড সেটা 24, যেমন ওয়েস্ট বেঙ্গলের 1919,
সেরকম ভাবে এখান থেকেও তোমরা সেট অলটা জিএসটি ডিটেলস আরো ডিটেলস যদি কিছু দেখতে চাও বা করতে চাও এখান থেকে এনাবেল করে দেখে নিতে পারবে। আমরা সেভ করে বেরিয়ে গেলাম। তাহলে একজন লোকাল ক্রিয়েটর, একজন ইন্টারেস্টেড ক্রিয়েটর আমরা তৈরি করলাম। এরপরে ঠিক যেভাবে আমরা তৈরি করেছি পারচেজের জন্য, সেভাবে সেলসের জন্য আমরা তৈরি করব। সেলসের জন্য যে সার্ভিসগুলো এখানে তৈরি করা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট, ইনকাম, ইন্টারেস্টেড সার্ভিস, এটা আমার দেখো সেখানে দেওয়া রয়েছে আন্ডার। এটা ইনডাইরেক্ট ইনকামস আমার, যেহেতু আমি সেল করছি, সেলসের জন্য যে সার্ভিসটা অ্যাডভার্টাইজমেন্ট ইনকাম, এটা আমার ইনডাইরেক্ট ইনকামের মধ্যে পড়ছে। আর সমস্ত কিছুই একই, জিএসটি অ্যাপ্লিকেবল, সেট অলটা জিএসটি ডিটেলস ইয়েস করে রেখে নিতে পারো। এখান থেকে আমরা ইন্টিগ্রেটেড ট্যাক্স দিচ্ছি এবং এটা যেহেতু ইন্টারেস্টেড, তাই ইন্টারেস্টেড সেলস ট্যাক্সেবল এখানে দেওয়া রয়েছে। আমরা সেভ করে বেরিয়ে গেলাম। এটা সার্ভিসেস। এরপরে যেমন এটা ইন্টারেস্টেড করলাম, তেমন অ্যাডভার্টাইজমেন্ট আরেকটা লোকাল সার্ভিস আমরা করে নিচ্ছি। ইনডাইরেক্ট ইনকাম একইভাবে জিএসটি অ্যাপ্লিকেবল ইয়েস করে দেখে নিতে পারো। এটা সার্ভিসেস এবং সেভ করে বেরিয়ে যাচ্ছি। এরপরে আমাদের দুজন ডেটর্স আমরা ক্রিয়েট করব, ঠিক একইভাবে যেমন ক্রেডিটর্স তৈরি করেছি তেমন দুজন ডেটর্সকে তৈরি করব। ডেটর্স এখানে তৈরি করাই আছে। দেখো, ইমামি লিমিটেড, কলকাতায় বাড়ি, লোকাল ডেটর্স আমার। সানডে ডেটর্স এর আন্ডারে থাকছে। বিলস বাই বিল ইয়েস করে নিয়েছি। ওয়েস্ট বেঙ্গলে তার বাড়ি এবং জিএসটি নাম্বার 19 দিয়ে শুরু হয়েছে। আর আরেকজন ডেটর্স আমরা তৈরি করেছি যার বাড়ি বাইরে, অর্থাৎ দিল্লিতে, এখানে করা রয়েছে দিল্লিতে, টাটা কোম্পানি। সানডে ডেটর্স আমার, তার বাড়ি দিল্লিতে, তাই দিল্লির স্টেট কোড রয়েছে 07, এখানে 07 দিয়েই শুরু হয়েছে। সেভ করে বেরিয়ে গেলাম। এরপরে মোটামুটি ভাবে আমরা সার্ভিস এবং আমাদের ক্রেডিটর ডেটর্স এর লেজার তৈরি করে ফেলেছি। এরপর আমাদের যে মিনিমাম জায়গাগুলো আবার তৈরি করতে হবে সেটা জিএসটি সম্পর্কিত যে লেজার, অর্থাৎ সিজিএসটি তৈরি করতে হবে, এসজিএসটি তৈরি করতে হবে এবং আইজিএসটি তৈরি করতে হবে। সিজিএসটি যখন আমরা পারচেস করব, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, যখন আমরা পারচেস করব তখন ইনপুট সিজিএসটি, যখন আমরা বিক্রি করব অর্থাৎ আমরা প্রোডাক্ট সেল করব তখন আউটপুট সিজিএসটি নেব। তাহলে ইনপুট সিজিএসটি, আউটপুট সিজিএসটি তৈরি করা আছে আমাদের, এগুলো আগের ভিডিওতেই হয়ে গেছে, আমরা দেখিয়েছিলাম। ইনপুট সিজিএসটি তৈরি করেছি, যেটা রয়েছে ডিউটিস এন্ড ট্যাক্সেস এর মধ্যে, টাইপ অফ ডিউটি ট্যাক্স, জিএসটি, সেন্ট্রাল ট্যাক্স, এটা যেহেতু সিজিএসটি সেন্ট্রাল ট্যাক্স, এই পর্যন্ত রেখে আমরা সেভ করে বেরিয়ে যাচ্ছি। ঠিক একইভাবে আইজিএসটি তৈরি করেছি, এটাও ডিউটি ট্যাক্স এর মধ্যে পড়ছে। জিএসটি, এটা ইন্টিগ্রেটেড ট্যাক্স, সেভ করে বেরিয়ে যাচ্ছি। ঠিক একইভাবে এসজিএসটি তৈরি করেছি, ডিউটিস ট্যাক্স, জিএসটি, স্টেট ট্যাক্স। এটা এসজিএসটি মানে স্টেট জিএসটি, সে কারণে স্টেট ট্যাক্স। চলে এলাম আমরা। ঠিক একইভাবে আবার আউটপুট সিজিএসটি তৈরি করছি। আউটপুট সিজিএসটি ডিউটিস ট্যাক্স এর মধ্যে পড়ছে। ডিউটি, টাইপ অফ ডিউটি ট্যাক্স, জিএসটি, সেন্ট্রাল ট্যাক্স, ঠিক একই জায়গা, ঠিক একই ভাবে আমরা ক্রিয়েট করে নিচ্ছি, আলাদা আলাদা ভাবে লেজার গুলো তৈরি করে নিচ্ছি। আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি এভাবে তোমরা ক্রিয়েট করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাদের বেসিক লেজার গুলো মোটামুটি ভাবে তৈরি হয়ে গেছে। ও আরো একটা আমরা ক্রেডিটর তৈরি করেছিলাম যাকে বলেছি বিএসএনএল। বিএসএনএল আমাদের সানডে ক্রেডিটর আমরা এখানে তৈরি করে নিয়েছি। সার্ভিসেস পারচেজ এবং সেলস এর জন্য সমস্ত বেসিক লেজার তৈরি হয়ে যাওয়ার পর অ্যাকাউন্টিং ট্রানজাকশনের জন্য গেটওয়ে অফ ট্যালি থেকে অ্যাকাউন্টিং ভাউচারে এসে ক্লিক করো। এরপর পারচেজ সংক্রান্ত ট্রানজাকশনের জন্য F9 প্রেস করবে, এখানে করাই রয়েছে। F9 প্রেস করবার পরে এখানে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার চাইবে। সাপ্লায়ার যে ইনভয়েস নাম্বার তোমরা সেটাই এখানে টাইপ করবে। আমরা এখানে একটা যে কোনো নাম্বার টাইপ করে দিচ্ছি 011। ডেট, যে ডেটে তোমরা পারচেজ করছো সেই ডেট এখানে চলে আসবে। এবার পার্টি অ্যাকাউন্ট নাম্বার, পার্টির নাম আমরা প্রথম এখানে দেখাচ্ছি। কোনো একজন লোকাল ক্রেডিটরের কাছ থেকে আমরা পারচেজ করছি। ধরা যাক এবিসি লিমিটেড, যে লেজার ক্রিয়েট করা ছিল, এবিসি লিমিটেড এর কাছ থেকে আমরা কোনো একটা প্রোডাক্ট পারচেজ করব। প্রোডাক্ট নয়, এখানে সার্ভিস। তার জন্য এখানে নিচে দেখো রয়েছে পার্টিকুলার। যদি প্রোডাক্ট হতো তাহলে এখানে চলে আসতো আইটেম। তাহলে পার্টিকুলার্স এর এখানে স্পেস বার প্রেস করলাম। কি পার্টিকুলার্স? আমরা প্রথম দিয়ে নিচ্ছি কুরিয়ার চার্জেস। কুরিয়ার চার্জেস আমরা পারচেজ করলাম 20,000। এরপর ট্যাক্স ক্লাসিফিকেশন ডিটেইলস এ একবার প্রেস করবার পরে, যেহেতু এটা স্টেটের মধ্যে সার্ভিস এবং স্টেটের মধ্যে আমার
ক্রেডিটর রয়েছে, তাই লোকাল ক্রেডিটরের কাছে পারচেজ করবার জন্য আমরা সোজা চলে যাব পারচেজ ট্যাক্সেবল। এবার শুধুমাত্র চার্জেস 20,000 টাকার আমরা পারচেজ করলেই হবে না, তার সঙ্গে আমাকে এবার জিএসটি পে করতে হবে। জিএসটি আমরা জানি উইদিন স্টেটের মধ্যে সিজিএসটি এবং এসজিএসটি আমাকে পে করতে হয়, তার জন্য ইনপুট সিজিএসটি আমরা এখানে নিয়ে নিচ্ছি। ইনপুট সিজিএসটি 1800 টাকা অটোমেটিক চলে এসেছে এবং ইনপুট এসজিএসটি তাও 1800 টাকা। এরপর এই পারচেজ এই এন্ট্রিটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। আমরা দ্বিতীয় আরো একটা পারচেজ করছি, ইনভয়েস নাম্বার ধরা যাচ্ছে 022 এ, পার্টি অ্যাকাউন্ট নাম্বার। এবার আমরা আগেরবার লোকাল পার্টি নিয়েছিলাম, এবার ইন্টারস্টেট একটা পার্টি নিয়ে নিচ্ছি XYZ লিমিটেড, যেটা ক্রিয়েট করেছিলাম। XYZ লিমিটেড ক্রেডিটর আমার। এরপর পার্টিকুলার্সে আমরা চলে আসবো, কুরিয়ার চার্জেস নয়, আমরা ইন্টারস্টেট একটা সার্ভিস আমাদের নেওয়া ছিল লিগাল ফি, আমরা লিগাল ফিস বাবদ ধরে নিচ্ছি 20,000 টাকা লিগাল ফিস বাবদ আমরা পে করেছি 20,000 টাকা। এখানে তাহলে আসবে এবার ইন্টারস্টেট পারচেজ ট্যাক্স দেবে। ইন্টারস্টেট পারচেজ ট্যাক্স দেবে কোথায় আছে দেখো, ইন্টারস্টেট পারচেজ ট্যাক্স দেবে উপরে চলে গেছে, ইন্টারস্টেট পারচেজ ট্যাক্স দেবে। এবার ইনপুট আমরা এবার কি পে করব, ইনপুট আইজিএসটি। যদি সিজিএসটি দেওয়া যায় এখানে কিন্তু নিচ্ছে না, এসজিএসটিও নেবে না, তাহলে দিচ্ছি আমরা ইনপুট আইজিএসটি। ইনপুট আইজিএসটি দিলাম এবং ভাউচার অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এরপরে আমরা সেলস লেজার, সেলস ভাউচার দুটো ক্রিয়েট করব। সেলস এর জন্য আমরা সোজা চলে যাব F8 প্রেস করলাম, সেলস ভাউচারে চলে এলাম। এখানেও সেলস ভাউচারের রেফারেন্স নাম্বার দিতে হচ্ছে আমাকে, 033 দিয়ে দিচ্ছি। পার্টি অ্যাকাউন্ট নাম্বার, এবার আমার ডেটর্স, আমি বিক্রি করছি, আমি প্রথম একজন লোকাল ডেটর্স এর কাছে বিক্রি করছি। লোকাল ডেটর্স এখানে দেওয়া রয়েছে ইমামি লিমিটেড, আমরা যেটা ক্রিয়েট করেছিলাম, যার বাড়ি কলকাতায়। লোকাল ডেটর্স আমার। এরপর পার্টিকুলার্স এর জায়গায় আমরা কোন সার্ভিস আমরা ধরে এখানে তৈরি করা হয়েছিল, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট ইনকাম লোকাল, দুটো একই সার্ভিস আমাদের, একটা লোকালের জন্য আর একটা ইন্টারস্টেটের জন্য। প্রথমটা আমরা লোকাল নিয়ে নিলাম, অ্যামাউন্ট ধরে নিচ্ছি 30,000 টাকা। 30,000 টাকা। এখানে তাহলে আসবে আমাদের সেলস ট্যাক্সেবল, যেহেতু উইদিন স্টেট সেলস ট্যাক্সেবল। ইনপুট সিজিএসটি, এই ইনপুট সরি যেহেতু এটা সেলস করছি আমরা, তাই আউটপুট সিজিএসটি এবং আউটপুট এসজিএসটি এবার আমরা নিচ্ছি। আগেরবার আমরা যখন পারচেজ করেছিলাম আমরা জিএসটি পে করে দিয়েছিলাম, আমাদের ক্রেডিটরের কাছে জিএসটি পে করেছিলাম, ক্রেডিটরসের কাছ থেকে আমরা জিএসটি নিয়ে নিচ্ছি। তাহলে আউটপুট সিজিএসটি, আউটপুট এসজিএসটি 2700 টাকা করে তারা পে করেছে, এটা নিয়ে নিলাম আমরা, অ্যাকসেপ্ট করে নিচ্ছি। আরো একটা সেলস ভাউচার আমরা ক্রিয়েট করব, আগেরটা করেছিলাম লোকালে, এবার করব আমরা ইন্টারস্টেট। তাহলে ইন্টারস্টেট ডেটর্স সিলেক্ট করলাম এখান থেকে, টাটা কোম্পানি, যার বাড়ি দিল্লিতে। পার্টিকুলার্স, তাহলে আরেকটা যেটা করা রয়েছে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট লোকাল, অ্যাডভার্টাইজমেন্ট ইন্টারেস্টেড। তাহলে এবার ইন্টারেস্টেডটা নেব 30,000 টাকা। এটাও নেবার পর ট্যাক্স ক্লাসিফিকেশন ডিটেইলস এ সোজা এবার আসবো আমরা ইন্টারস্টেড সেলস ট্যাক্সেবল, ইন্টারস্টেড সেলস ট্যাক্সেবল সিলেক্ট করলাম। এরপরে নিচ্ছি আউটপুট আইজিএসটি, যেহেতু ইন্টারস্টেড আউটপুট আইজিএসটি আসছে 5400 টাকা, এটাকেও আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। এরপরে সোজা চলে যাও, আমরা রিপোর্টটা দেখে নিচ্ছি। রিপোর্ট দেখবার জন্য সোজা ডিসপ্লেতে চলে যাচ্ছি, ডিসপ্লেতে গিয়ে স্ট্যাটিউটরি রিপোর্টে চলে গেলাম। জিএসটি রিপোর্ট দেখবার জন্য জিএসটিআর 1 এবং জিএসটিআর 2 দুটো অপশন রয়েছে। জিএসটিআর 1 এ আমরা জানি সেলস এর সমস্ত সেলস সংক্রান্ত সমস্ত জিনিসই আমরা জিএসটিআর 2 তে দেখতে পাবো। দেখো এখানে B2B ইনভয়েস, দুটো ইনভয়েস আমার রয়েছে, ভাউচার কাউন্ট 2,
দুটো ভাউচারে দেখাচ্ছে, একটা টাটা কোম্পানি, একটা ইমামি লিমিটেড কলকাতা এবং দিল্লি। টাটা কোম্পানি দিল্লি, ইমামি লিমিটেড কলকাতা, দুটো ভাউচারে দেখাচ্ছে। দেখো টোটাল এই জায়গাটাকে ভালো করে ফলো করো। দেখো ট্যাক্সেবল ভ্যালু দেখাচ্ছে 30,000 টাকা। আমরা 30,000 টাকা সেল করেছিলাম অ্যাডভার্টাইজমেন্ট দিল্লিতে, এবং ইন্টিগ্রেটেড ট্যাক্স অর্থাৎ আইজিএসটি আমি কালেক্ট করেছিলাম 5400 টাকা। পরের বিলে দেখাচ্ছে ইমামি লিমিটেড কলকাতা থেকে 30,000 টাকাও ট্যাক্সেবল ভ্যালু ছিল, সেন্ট্রাল ট্যাক্স ছিল 2700 টাকা, স্টেট ট্যাক্স ছিল 2700 টাকা। তাহলে টোটাল ট্যাক্স অ্যামাউন্ট কত হয়েছিল? 5400 আর 5400, টোটাল 10,800 টাকা হয়েছিল আমার টোটাল ট্যাক্স আমি কালেক্ট করেছি। এরপরে 10,800 টাকা যেমন আমি কালেক্ট করেছি, তেমন আমার যখন পারচেস করেছিলাম, পারচেস সংক্রান্ত জিনিস আমরা দেবো জিএসটিআর 2 তে। তো যা চলে গেলাম জিএসটিআর 2 তে। এখানেও দেখো B2B ইনভয়েসে কি দেখাচ্ছে আমাকে? B2B ইনভয়েসে দুটো বিল রয়েছে, একটা ক্রেডিটর, দুটো ক্রেডিটর, একটা লোকাল, একটা ইন্টারেস্টেড। নাম্বার অফ ইনভয়েস দুটো, ট্যাক্সেবল ভ্যালু 20,000 টাকা করে নিয়েছিলাম আমরা, ট্যাক্স পেইড 3600 টাকা, আমি পেইড করে রেখেছি অলরেডি 3600 টাকা। তাহলে আমার দেওয়া আছে 7200 টাকা। আর জিএসটিআর 1 এ দেখেছিলাম আমাদের টোটাল অ্যামাউন্ট হয়েছিল 10,800 টাকা আমরা নিয়েছিলাম। তাহলে এর থেকে এবার এর সম্বন্ধে আরেকটু বিস্তারিত দেখবার জন্য তোমরা ব্যালেন্স শিটে চলে এসো। তাহলে আমাকে পে করতে হবে কত? অল্টার F1 চেপে দেখো 3600 টাকা। আমার লাইবিলিটি কত? এখানে শো করছে ব্যালেন্স শিটে কত টাকা? ডিউটিস ট্যাক্স 3600 টাকা। তাহলে আমার লাইবিলিটি দাঁড়ালো 3600 টাকা। এই 3600 টাকা ডিটেলসে দেখো ইনপুট জিএসটি 1800 টাকা দিয়েছি আমি, ইনপুট এসজিএসটি দিয়েছি 1800 টাকা, ইনপুট আইজিএসটি দিয়েছি 3600 টাকা। অপরদিকে আউটপুট জিএসটি আমি কালেক্ট করেছি 2700 টাকা, 5400 টাকা কালেক্ট করেছি আইজিএসটি, এসজিএসটি কালেক্ট করেছি 2700 টাকা। তাহলে 2700 থেকে 1800 টাকা বাদ দিলে থাকছে 900 টাকা, আর 5400 টাকা থেকে 3600 টাকা বাদ দিলে 1800 টাকা থাকছে। তাহলে এই 1800 টাকা আমি যদি আইজিএসটি পে করে দেই এবং 900 টাকা করে যদি আমি সিজিএসটি এবং এসজিএসটি পে করে দেই, তাহলে এই টাকাটা দাঁড়াচ্ছে আমার 3600 টাকা, 900 টাকা এবং 1800 টাকা। এটা পে করে দিলে আমাদের টোটাল অ্যামাউন্টটা 3600 টাকা। ঠিক আছে, তাহলে এবার আমরা পে করে দেব। পে করে দেবার জন্য আমরা সোজা চলে যাব আবার অ্যাকাউন্টিং ভাউচারে গিয়ে এবার F5 প্রেস করে সোজা পেমেন্ট ভাউচারে চলে যাব। পেমেন্ট ভাউচারে গিয়ে প্রথম জায়গায় সিঙ্গেল এন্ট্রি মোডে এখানে করবে, তার জন্য F11 প্রেস করে নেবে। F11 প্রেস করে প্রথম যে অপশনটা রয়েছে মেইনটেইন অ্যাকাউন্টস অনলি, এটা ইয়েস করাই আছে। এটা যদি নো করা থাকে তাহলে ইয়েস করে নেবে, এখানে ইয়েস করাই আছে, আমি সেভ করে বেরিয়ে যাচ্ছি। এরপর সোজা চলে যাব আমরা স্টার্ট পেমেন্টে গিয়ে বলবো টাইপ অফ ডিউটি ট্যাক্স, কি ধরনের পেমেন্ট করছি আমি জিএসটি সংক্রান্ত পেমেন্ট করছি, তাহলে এখান থেকে জিএসটি চুজ করলাম। এবার পিরিয়ড, কোন পিরিয়ডের জন্য তুমি পেমেন্ট করছো, এখানে 1 মার্চ দেওয়া রয়েছে, আমরা এটা 1 এপ্রিল করে দিলাম। 1 এপ্রিল 2020 থেকে আমি পে করছি। যেহেতু আমরা এডুকেশনাল ভার্সনে কাজ করছি, তাই আমাদের এখানে নেবে না 30 তারিখ, এপ্রিল মাস যেহেতু 30 তারিখ, আমরা এখানে দেখবার জন্য জাস্ট 2 তারিখই দিয়ে দিচ্ছি, 2/4/2020। এই পিরিয়ডটাকে সিলেক্ট করবার পর অ্যাকাউন্ট ক্যাশ, এবার আমি পেমেন্ট করছি, ইনপুট জিএসটি পেমেন্ট করছি। ইনপুট জিএসটি কত টাকা? 900 টাকা। ইনপুট এসজিএসটি কত টাকা? ইনপুট এসজিএসটি ও 900 টাকা। এবং ইনপুট আইজিএসটি কত টাকা? ইনপুট আইজিএসটি 1800 টাকা। এই হচ্ছে টোটাল 3600 টাকা। ক্লিক করবার পর প্রোভাইড জিএসটি ডিটেলস, এটা ইয়েস করবার পরে দেখতে পাবে ব্যাংক ডিটেলস চাইছে তোমার। প্রথম অপশন হচ্ছে মুড অফ পেমেন্ট, কোন মুডে তুমি গভর্নমেন্টকে পে করছো, জিএসটিটা পে করছো কোন মুডে, ক্যাশে, চেকে, ক্রেডিটে, যেটা পে করছো সেটা এখান থেকে সিলেক্ট করলাম। আমি ধরো এনইএফটি করে নিলাম এবং ব্যাংকের টোটাল ডিটেলস এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি। এবারে চলে এসো ব্যাকে, চলে আসছি আমরা ব্যালেন্স শিটে এসে দেখো ব্যালেন্স শিটে অল্টার F1 প্রেস করলাম, দেখো আমার লাইবিলিটি নীল হয়ে গেছে। আমি যেহেতু 3600 টাকা পে করে দিয়েছি, এখানে আমার লাইবিলিটি আর কিছু দেখাচ্ছে না, নীল হয়ে গেছে।
আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং শিখতে থেকো।